Hello everyone. Today we will study about stack and its operation. Stack key. Stack is a linear data structure. So far আমরা কি দেখেছি, অ্যারে দেখেছি, লিংক লিস্ট দেখেছি, তাই না? তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাক। হোয়াট ইজ স্ট্যাক? স্ট্যাক ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো স্ট্যাকও কিন্তু একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার in which insertion and deletion operation are performed at only one end of the list. তো এখানে একটা পয়েন্ট কি, আমরা এখানে ইনসার্শন এবং ডিলিশন অর্থাৎ ইনসার্ট এবং ডিলিট অপারেশন পারফর্ম করতে পারবো, এবং সেটা কিভাবে এক দিক থেকে শুধুমাত্র। Thus you are able to insert as well as delete the element from only one end of the stack. Since insertion and deletion operation are performed at same end, the element which is inserted last is first to delete. So stack is also known as last in first out অর্থাৎ LIFO. তার মানে আমরা কি দাঁড়াচ্ছে দেখেন, স্ট্যাক আমরা বলতেছি স্ট্যাক মানে হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এখানে কি করতে পারি আমরা, ঠিক সিমিলারলি অ্যারেতে যেভাবে আমরা ডেটা ইনসার্ট করতে পারতাম, অ্যারে থেকে ডেটা ডিলিট করতে পারতাম, লিংক লিস্টে ডেটা ইনসার্ট করতে পারতাম, লিংক লিস্টে ডেটা ডিলিট করতে পারতাম, স্ট্যাকেও সিমিলারলি আমরা ডেটা ইনসার্ট এবং ডেটা ডিলিট করতে পারবো। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে অ্যারের ক্ষেত্রে আমরা অ্যারের ইন্ডেক্স ব্যবহার করে করে যে কোনো জায়গা থেকে ডেটা ইনসার্ট এবং ডিলিট করে নিতে পারতাম, সিমিলার টু লিংক লিস্ট। বাট স্ট্যাকের ডিফারেন্সটা কি, স্ট্যাকে ইনসার্শন এবং ডিলিশন শুধুমাত্র একদিক থেকেই সম্ভব। ফর এক্সাম্পল লুক অ্যাট দিস পিকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্যাক। স্ট্যাক ইজ লুক লাইক এরকম, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইনসার্ট। ফর এক্সাম্পল ফার্স্টে যদি আমরা 50 ইনসার্ট করি, দেন 40, দেন 30, দেন 20, দেন হচ্ছে 10। তো এটাকে যখন আমরা ডিলিট করব, ডিলিট করার জন্য কি আমি কিন্তু চাইলেই সবচেয়ে শেষের এলিমেন্টটাকে আগে বের করতে পারবো না। আমাকে কি করতে হবে, প্রথমটা আগে সরাতে হবে, দেন সেকেন্ডটা, দেন থার্ডটা, দেন ফোর্থটা, দেন হচ্ছে ফিফথটা। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ স্ট্যাক। তার মানে স্ট্যাকের ক্ষেত্রে আমার যে ডেটাটা সবচেয়ে আমি আগে ইনসার্ট করব, যখন আমি ডেটাটাকে রিমুভ করব সেটা সবচেয়ে পরে রিমুভ হবে। এটা হচ্ছে স্ট্যাকের কনসেপ্টটা। আচ্ছা, ফর এক্সাম্পল এটাকে আমরা সবচেয়ে একটা পপুলার এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল হচ্ছে আপনার কাছে অনেকগুলো বুকস আছে, হ্যাঁ? ধরেন আপনি হচ্ছে 10টা বুকস এরকম ভাবে একটার উপর একটা রেখে দিলেন, ঠিক আছে? এখন আপনি একটা একটা করে বুক যদি সরাতে চান, আপনি কি করতে হবে, সবার উপরের যে বুকটা সেটাকে আগে সরাতে হবে, দেন তার পরেরটা। এইভাবে যে বুকটা আপনি প্রথম রেখেছিলেন সেটাকে কিন্তু আপনার লাস্টে আউট করতে হবে। এটাই হচ্ছে স্ট্যাক অপারেশন। সো স্ট্যাক ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার in which insertion and deletion operation are performed at only one end. That means কি যেই দিক থেকে আমাকে ইনসার্ট করতে হবে ঠিক সিমিলার দিক থেকে আমাকে ডিলিট করতে হবে। আমি চাইলে অন্য কোনো র্যান্ডমলি এটাকে করতে পারবো না। তার মানে এটার লিমিটেশনটা হচ্ছে এটাতে লিমিটেড অ্যাক্সেস পসিবল, রাইট? লিমিটেড অ্যাক্সেস পসিবল। অ্যারের ক্ষেত্রে যেটা ছিল যে ইন্ডেক্স ব্যবহার করে যে কোনো পজিশন থেকে ডেটা অ্যাক্সেস করা যেত। সিমিলারলি লিংক লিস্টের ক্ষেত্রেও আমরা নোডের থ্রুতে যে কোনো জায়গা থেকে নোডগুলো অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে ইনসার্শন এবং ডিলিশনটা অবশ্যই একই এন্ডে হবে। ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এটা যদি একটা ইনসার্ট হয়, হ্যাঁ? তারপর বলেছি কি স্ট্যাকের ক্ষেত্রে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ডেটা, ঠিক আছে, বা এটা একটা এলিমেন্ট। এটা আমি ধরেন এই যে এটাকে একটা স্ট্যাক রিপ্রেজেন্টেশন এইভাবে করা হয়। আচ্ছা, এটা একটা এলিমেন্ট, এটাকে আমি এখানে ইনসার্ট করলাম, ওকে? ফর এক্সাম্পল এরকম আমি আরো একটা এলিমেন্ট এখানে ইনসার্ট করব। ডাটা 2, ঠিক আছে? তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে আমার ডাটা 1 এবং সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমার ডাটা 2।
এভাবে স্ট্যাকের মধ্যে আমি ইনসার্ট করতে পারলাম। হ্যাঁ, এখন ফর এক্সাম্পল আমি স্ট্যাক থেকে ডাটা সরাতে চাচ্ছি, আমি কিন্তু চাইলে এই ডেটাটাকে মানে নিচের ডেটা ওয়ানটাকে আগে বের করতে পারবো না। আমি সবার শেষে যেটাকে এখানে ইনসার্ট করেছি আমাকে সেটাই কিন্তু প্রথমে এখান থেকে রিমুভ করতে হবে। তার মানে আমি যদি এখন রিমুভ করতে চাই বা স্ট্যাক থেকে ডেটা ডিলিট করতে চাই, অবশ্যই আমাকে যেটা আমি শেষে ইনসার্ট করেছি ডেটা 2 এটাকেই আগে কি করতে হবে, এইভাবে রিমুভ করে নিতে হবে, রাইট? দেন আমাকে কি করতে হবে, পরের ডেটাকে রিমুভ করতে হবে। তো এইভাবেই হচ্ছে স্ট্যাকে অপারেশনটা হচ্ছে। দ্যাট মিনস এটাকে আমরা বলি ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ যে এলিমেন্টটা সবচেয়ে প্রথমে স্ট্যাকে ইনসার্ট হয় সেই এলিমেন্টটা যখন আমরা ডিলিট করবো সেটা সবচেয়ে শেষে রিমুভ হয়। এটাই হচ্ছে কনসেপ্ট অফ স্ট্যাক। এক্সাম্পল অ্যান্ড বেসিক ফিচার্স অফ স্ট্যাক। তো স্ট্যাকের কিছু ফিচার আমরা জেনে নেই। So here is the example and features of stack. Consider a stack of plate at dinner counter. The person who comes for dinner takes off the plate which is at top of the stack. After washing the plate, the waiter places the washed plate on the top of the stack. So the plate that is placed last is first taken by the পার্সন। আমরা প্লেটের উপরে প্লেট কি করে রাখি, প্লেট একটা প্লেটের উপরে একটা প্লেট রাখি না, বা একটা সিডির উপর বা ডিস্কের উপর একটা ডিস্ক রাখি না। তো সিমিলার জিনিস যে আপনি যে প্লেটটা বা যে ডিস্কটা কিন্তু সবার শেষে রাখছেন, ঠিক আছে, যখন আমরা রাখছি, আমরা যখন সেটাকে রিমুভ করছি আমরা কিন্তু সবার লাস্টে যেটা রেখে দিচ্ছি সেটা কিন্তু রিমুভ করতেছি, তাই আমরা কিন্তু কি করি, যখন আমরা প্লেটের এক্সাম্পল যদি দেই যে প্লেটগুলো একটার উপর একটা রাখা হয়, তো যে প্লেটটা সবার উপরে রাখি বা সবার শেষে রাখি, যখন আমি ইনসার্ট ডিলিট করতেছি বা রিমুভ করতেছি, সরাচ্ছি একটা করে, আমরা কিন্তু শেষের প্লেটটাই কি করে আগে উঠাই। তো দিস ইজ দ্য বেসিক স্ট্যাক অপারেশন। তো এখন চলো দেখি যে স্ট্যাকের কিছু ফিচার আছে। হোয়াট ইজ দ্য ফিচার? Stack is an ordered list of similar data type. What does it mean? Similar data type. That means আমরা যখন স্ট্যাক নিয়ে কাজ করতেছি, ফর এক্সাম্পল আমরা যখন অ্যারে নিয়ে কাজ করেছি, আমরা কিন্তু যখন ইন্টিজার অ্যারে নিয়ে কাজ করেছি, ইন্টিজার অ্যারে, অর্থাৎ দ্যাট মিনস অল দ্য ডেটা এলিমেন্ট আর ইন্টিজার, অল দ্য ডেটা এলিমেন্ট আর ক্যারেক্টার। যেই ডেটা এলিমেন্টে নিচ্ছি সেটা কিন্তু ডেটা টাইপটা সেম হতে হবে, ঠিক আছে। তো লিঙ্ক লিস্টেও আমরা দেখেছি যে ইন্টিজার ডেটা নিলে আমরা ভাবে ইন্টিজার লিখতেছি। এখন তো এখানে বাট লিঙ্ক লিস্টে একটা ডিফারেন্স ছিল, যে লিঙ্ক লিস্টে আমরা হচ্ছে একটা অ্যাড্রেসও নেই। সো দ্যাটস ওয়াই এখানে দুই ধরনের কিন্তু ডেটা টাইপ চলে আসে, একটা হচ্ছে ইন্টিজার, একটা পার্ট থাকে ইন্টিজার, একটা পার্টে থাকে অ্যাড্রেস। তো আমরা যখন স্ট্যাকের কাজ করব, অর্থাৎ আমরা যে স্ট্যাকের ভিতর যখন ডেটাটাকে ইনসার্ট করব, ঠিক আছে, তো এখানে আমরা কি বলতেছি, আমরা এই ডেটাগুলো হচ্ছে সিমিলার টাইপ দেবো। লাইক আমি যদি এখানে ইন্টিজার ভ্যালু নেই তাহলে সবগুলোই আমার স্ট্যাকের ভিতরে ইন্টিজার ভ্যালু ইনসার্ট করবো, অথবা আমি যদি ক্যারেক্টার ভ্যালু নিই সেটা হচ্ছে ক্যারেক্টার ভ্যালু ইনসার্ট করবো। তো স্ট্যাক ইজ an order list of similar data type. Stack is LIFO. LIFO means last in first out structure. That means we already discussed last in first out. Last in ফার্স্ট আউট, দ্যাট মিনস আমি যদি এখান থেকে দুটো ডাটা ইনসার্ট করি, ফর এক্সাম্পল আমি যদি স্ট্যাকের ভিতরে ফার্স্টে 1 ইনসার্ট করি, তো প্রথমে আমার কে ইন হলো 1 ইনসার্ট হলো, দেন পরবর্তীতে যদি আমি 2 ইনসার্ট করি সেকেন্ডটি, তাহলে শেষে আমার কোনটা ইনসার্ট হচ্ছে, 2টা ইনসার্ট হচ্ছে। তো লাস্ট থেকে ইনসার্ট হলো 2 হলো, যখন আমি এটাকে আউট করব সেটাকে আমরা বলছি লাস্ট ইন ফার্স্ট আউট। যখন আমি এটাকে আউট করব, লাস্ট যে সবার শেষে আমার ইন হলো কে 2, তো আউট করার সময় অবশ্যই কিন্তু আমি আগে এটাকে 2 কে ডিঙ্গিয়ে 1টাকে বের করতে পারবো না, আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে অবশ্যই 2টাকে আগে বের করতে হবে। তো লাস্ট ইন ফার্স্ট আউট, দেন হচ্ছে এটা। এইভাবে আমাদের স্ট্যাকের অপারেশনটা বেসিক্যালি কাজ করে। আচ্ছা, then stack is said to be an overflow state when it is completely full, and is said to be underflow state if it is completely empty. Okay, what does it mean? দেখেন, look at this figure again, এটা একটা স্ট্যাক। তো এখন আমরা কি দেখতেছি, এটা হচ্ছে এমটি স্ট্যাক, রাইট? তো এখানে আমরা বলতেছি যে যখন স্ট্যাকটা এমটি থাকবে সেটাকে আমরা বলতেছি আন্ডারফ্লো কন্ডিশন, আর যখন স্ট্যাকটা এরকম ফুল থাকবে, দ্যাট মিনস ফর এক্সাম্পল আমাদের স্ট্যাকের অবশ্যই একটা ক্যাপাসিটি থাকবে। ফর এক্সাম্পল আমাদের এই স্ট্যাকটার ক্যাপাসিটি যদি, ফর এক্সাম্পল জাস্ট অ্যাজিউম ক্যাপাসিটি যদি কত হয়, 5 হয়, হ্যাঁ, তাহলে কি 5, ফর এক্সাম্পল 5টা ডেটা আমি নিচ্ছি, ঠিক আছে, 5 1
to এটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটা ধরেন 4, এটা হচ্ছে 5. So if the capacity of this stack is 5, so let's say this is the capacity of this stack 5 and আমরা already 5টা ভ্যালু ইনসার্ট করেছি। তো এখানে যে পয়েন্টটা বলা আছে, stack is said to be overflow state when it is completely full. That means if we want to insert another item now, ঠিক আছে, আমি যদি এখানে 5 আর এখানে আইটেম ইনসার্ট করতে যাচ্ছি, ফর এক্সাম্পল 6, তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে আসলে এটা ফুল হয়ে গেছে বিকজ এটার ক্যাপাসিটি কত 5। তো এই ক্ষেত্রে আমরা বলবো স্ট্যাকটা আসলে ওভারফ্লো কন্ডিশনে রয়েছে, তার মানে এখানে আসলে আর কোনো ডেটা ইনসার্ট করার মতো জায়গা নাই। আর যদি স্ট্যাকে কোনো ভ্যালু না থাকে দ্যাট মিনস এমটি, সেটাকে আমরা বলবো হচ্ছে আন্ডারফ্লো কন্ডিশন, আন্ডারফ্লো স্টেট। আচ্ছা, push function is used to insert new elements into a stack and pop function is used to remove an element from a stack. Both insertion and removal are followed at only one end of the stack, which is called হচ্ছে top. সেটার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা যে বললাম আমরা যখন এই ডাটাটাকে পুশ ইনসার্ট করতেছি, ফর এক্সাম্পল আমি 1 ইনসার্ট করেছি, 2 ইনসার্ট করেছি, 3, 4 and 5। তো এই ইনসার্শন অপারেশনের জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটাকে আমরা বলতেছি পুশ ফাংশন। এন্ড যখন আমরা রিমুভ করে নিচ্ছি, রিমুভ করার জন্য যে ফাংশনটা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে টপ ফাংশন। ওকে, এবং ইনসার্শন এবং ডিলিশন কিন্তু একটা এন্ড থেকেই হয়, ঠিক আছে, তো সেই এন্ডটাকে আমরা বলতেছি টপ, টপ থেকেই কিন্তু হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলছি টপ। ওকে, so this is the basic feature. So আমাদের যেটা জানতে হবে, what is overflow condition, what is underflow condition and push function and pop function and how the push function and pop function are work. এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। So operations can perform on stack are push, pop, top element, is empty, is full and size. তো চলো তখন একটু আমরা এগুলো সম্পর্কে ডিটেইলস জেনে নিই। The first one is push operation. So what is push operation? Push is a function in stack definition which is used to insert data at the stack top. Already we have discussed it. The process of inserting an element in stack is known as push operation. তার মানে আমরা যে স্ট্যাকের ভিতরে ডেটা ইনসার্ট করতেছি সেটাকে আমরা বলছি push operation. In order to start an element into stack, first we have to check whether free space is available in the stack or not. ওকে, তো এই কথাটি কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি। আমরা যে স্ট্যাকের ভিতরে ডেটা পুশ করব বা ইনসার্ট করব, আমাদের যদি স্পেস না থাকে তাহলে কিন্তু আমরা পুশ বা ইনসার্ট করতে পারবো না। সো পুশ করার আগে আমাদেরকে চেক করে নিতে হবে অ্যাকচুয়ালি কোনো এমটি আছে কিনা, জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে বা স্ট্যাকটা যদি এমটি থাকে তাহলেই শুধুমাত্র আমরা পুশ অপারেশন পারফর্ম করতে পারবো, আদারওয়াইজ কিন্তু এখানে পারবো না। So if the stack is full, then we cannot insert an element into stack if the value of the top variable is greater than or equal to max and then stack is full. তার মানে বোঝা গেল যে স্ট্যাকটা ফুল আছে কিনা, অর্থাৎ স্ট্যাকটা এমটি আর স্ট্যাকটা আসলে ফুল কিনা, ডেটা এলিমেন্ট ইনসার্ট করা যাবে কিনা, সেটার জন্য আমাদের একটা ভেরিয়েবল আমরা ইউজ করতে পারি যেটার নাম আমরা বলতেছি টপ। এখানে টপ ভেরিয়েবলটা আমরা ব্যবহার করতে পারি তো হচ্ছে যাতে করে আমরা বুঝতে পারি যে স্ট্যাকের ভিতরে অ্যাকচুয়ালি ডেটা জায়গা আছে কিনা। তো টপের ভ্যালু আমরা বলতেছি যে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি ম্যাক্স হয় তাহলে আমরা বলবো যে স্ট্যাকটা হচ্ছে কি ফুল। সো ম্যাক্স দ্যাট মিনস ক্যাপাসিটি। সো আমাদের ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য স্ট্যাক। আমি যদি ক্যাপাসিটি না জানি আমি কিন্তু আসলে এটা বুঝতে পারবো না। The condition is overflow condition. If the stack is not overflow, then we can insert an element into a stack and so first we have to increment the value. So আমরা এই জায়গাটা একটু দেখবো ডিটেইলস এ। তো পরের পেজে চলে যাচ্ছে। Here is a snapshot. Let's see it. Push operation. For example, initially আমাদের stackটা কি? Our stack is empty. Then we want to insert some element
into our stack. So first we have push. So এখানে push ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতেছি 1, তার মানে আমাকে এখানে অবশ্যই প্যারামিটার পাস করতে হবে, পাসিং করতে হবে যে কত। ফর পুশ 1 মানে আমি স্ট্যাকে 1 ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি। তো আমাদের এখানে অবশ্যই পুশ অপারেশনের সাথে প্যারামিটারটা অবশ্যই পাস করতে হবে। দেন এটা ইনসার্ট করার পর আমরা চাচ্ছি কি পরে আরেকটা এলিমেন্ট এখানে ইনসার্ট করব, ফর এক্সাম্পল 2। সো পুশ 2, তাহলে আমাদের স্ট্যাকটা এরকম হবে। সিমিলারলি পুশ 3, push 4 and lastly push 5. So after that our stack will look like this. Okay, সো এই জায়গাটা একটু দেখি। আমরা একটু আগে বললাম যে পুশ অপারেশনটা পারফর্ম করার জন্য বা স্ট্যাকের ভিতরে ডেটা ইনসার্ট করার জন্য আমাদেরকে পুশ অপারেশনটা পারফর্ম করতে হয়। তো এটা হচ্ছে পুশ অপারেশনটা কিভাবে কাজ করে বা এটা একটা অ্যালগরিদম বলতে পারি। এই অ্যালগরিদমটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? যা পুশ অপারেশন বা কিভাবে কাজ করে বা পুশ ফাংশনটা কি বা এরকম ভাবে হতে পারে যে সাপোজ ফর এক্সাম্পল আমাদের কাছে একটা স্ট্যাক আছে এবং আমরা এখানে কিছু ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, তো এটার জন্য অ্যালগরিদমটা লিখো। তো এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, সেই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ফর এক্সাম্পল এখানে লেখা আছে হিয়ার স্ট্যাক ইজ অ্যান অ্যারে উইথ ম্যাক্স লোকেশন, টপ পয়েন্ট টু দ্য টপ মোস্ট এলিমেন্ট অ্যান্ড আইটেম আর দ্য ভ্যালু টু বি ইনসার্টেড। ওকে, আচ্ছা, তারপরে আইটেমগুলো হচ্ছে ইনসার্ট করতে হবে। এখন পুশ অপারেশনটা কিভাবে কাজ করে একটু আমরা সেটাকে লজিক্যালি বুঝি। ওকে, লজিক্যালি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে বলতেছে কি ফার্স্ট একটু দেখি, ইফ টপ ইকুয়াল ম্যাক্স, রাইট? তার মানে আমরা বলেছি যে স্ট্যাকটা ফুল আছে কি না বা স্ট্যাকের মধ্যে জায়গা আছে কি না সেটা বোঝার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি, সেটার নাম দিয়েছি কি টপ। টপের ভ্যালু যদি ম্যাক্স এর সমান হয় তাহলে আমরা বলবো কি এটা ওভারফ্লো, তার মানে এখানে স্ট্যাকের ভিতরে আর কি নাই, জায়গা নাই, রাইট? এটা যদি না হয় তাহলে আমরা এলস কন্ডিশনে যাব। এলসে বলতেছি সেট টপ ইকুয়াল টু টপ প্লাস 1। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে টপের ভ্যালু 1 বাড়তেছে। ওকে, এটা আসলে কিভাবে কাজ করতেছে এটা আমরা লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা আলোচনা করার সময় এটা ক্লিয়ার হয়ে যাব। সেট স্ট্যাক টপ, স্ট্যাকের টপ ভ্যালু ইকুয়াল টু আইটেম, তার মানে স্ট্যাকের টপে আমি যে আইটেমটি ইনসার্ট করতে চাচ্ছি সেটা চলে যাবে, দেন আমরা আইটেমটাকে প্রিন্ট করতে পারবো। সো এই যে অ্যালগরিদম, এটা হচ্ছে পুশ অপারেশন বা পুশের অ্যালগরিদমটা। এই জিনিসটা আমরা যদি একটু বুঝতে চাই কিভাবে এটা কাজ করতেছে, আমরা একটু লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখে নিই। সো for example, this is our logical representation of a stack, and for example, the capacity of our stack is 5. So here is the index from 0 to 4. That means 0, 1, 2, 3, 4, 5 ক্যাপাসিটি রয়েছে। ওকে, তো আমরা বলছি কি যে স্ট্যাকের ভিতরে যদি ডেটা ইনসার্ট করতে চাই আমাদের প্রথমে কি চেক করে নিতে হবে যে স্ট্যাকটার ভিতরে অ্যাকচুয়ালি জায়গা আছে কি না। ওকে, সো টপ নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিতে পারি যে টপের ভ্যালু ম্যাক্স। এখানে ম্যাক্স বা হোয়াটএভার 5 যে কোনো কিছু নিতে পারেন। আচ্ছা, টপের ভ্যালু কত? ফর এক্সাম্পল আরেকটা জিনিস একটু বলে রাখি লজিক্যালি, এখানে দুটো জিনিসই আলোচনা করব, পুশ এবং পপ। পপ যেটা সেটা হচ্ছে যে ভ্যালুটাকে আউট করার জন্য, ঠিক আছে? তো এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে, মানে ভ্যালু ইনসার্ট করার জন্য পুশ এবং ভ্যালু আউট করার জন্য হচ্ছে পপ। ওকে, এই জিনিসটা কিভাবে কাজ করে একটু দেখি। আচ্ছা, পপের কাজ হচ্ছে ভ্যালু যদি বের করতে চাই, স্ট্যাক থেকে কোনো একটা ভ্যালু যদি বের করে নিতে চাই সেটা হচ্ছে পপ হিসেবে কাজ করবে। এই জায়গাটা আরেকটু পরে বুঝাচ্ছি, তার আগে আমি যদি আরেকবার পপ অপারেশনটা বুঝে আসি তাহলে পুশ এবং পপের কাজটা একসঙ্গে আমরা বুঝে ফেলতে পারবো। হ্যাঁ, পপ অপারেশন। Pop is a function in the stack definition which is used to remove data from the stack top. Okay, the process of deleting an element from a stack is known as pop operation. In order to delete an element from a stack, first we have to check whether a stack is empty or not. If a stack is empty, then we can delete an element from a stack. This condition is known as underflow. আচ্ছা, তো if top variable এর ভ্যালু যদি -1 হয় দেন আমরা বলতে পারি কি স্ট্যাকটা হচ্ছে এমটি, সো উই ক্যান নট ডিলিট অ্যান এলিমেন্ট, তখন আমাকে ইনসার্ট করতে হবে। তো এই দুইটা জিনিস একটু লজিক্যালি বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল পুশ এবং পপ, ঠিক আছে, রাইট? তো আমি যদি ফর এক্সাম্পল পুশ করতে চাচ্ছি, রাইট, আমি ফর এক্সাম্পল আমি লিখছি পুশ ফর এক্সাম্পল হচ্ছে 1, ঠিক আছে? পুশ ফাংশন লেখার সময় অবশ্যই আমাকে কি করতে হবে, প্যারামিটার দিতে হবে। পুশ 1 যদি দিই তার মানে আমার এই যে এই ভ্যালুটা ইনসার্ট হবে।
এরপরে সে ফর এক্সাম্পল আমি আবারও পুশ অপারেশন পারফর্ম করছি, পুশ 2। ওকে, একটু ক্লিয়ারলি এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। পুশ এবং পপের কিন্তু এটা বেসিক ফান্ডামেন্টাল। পুশ 2 দ্যাট মিন্স আমার 2 ভ্যালুটা পুশ অপারেশনের মাধ্যমে স্ট্যাকে ইনসার্ট হবে। ওকে, দেন সে ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে পুশ 3। দ্যাট মিন্স কি আমার যে পপ পুশ অপারেশনের থ্রুতে আমার এই 3 ভ্যালুটা স্ট্যাকে ইনসার্ট হবে। ওকে ফাইন, দ্যাটস এনাফ। এখন ফর এক্সাম্পল আমরা বলতেছি স্ট্যাক থেকে ডেটা যদি রিমুভ করতে চাই উই হ্যাভ টু ইউজ দ্য পপ অপারেশন। ওকে, সো পপ পিওপি পপ অপারেশন, পপ ফাংশন ইউজ করতে হবে। এখন পপ মানে কি, পপ ফাংশনটি ইউজ করলে আমাদের কি হবে, স্ট্যাক থেকে ডেটা রিমুভ হয়ে যাবে। ওকে, স্ট্যাক থেকে ডেটা এক এক করে বের হবে। এখন এটা অবশ্যই প্রথমটা আগে আমরা কি জানি, স্ট্যাকে যে আইটেমটা লাস্টে ইনসার্ট হয় সেটা কি ফার্স্টে আউট হবে। তো লাস্টে ইনসার্ট হয়েছে কোনটা, 3 ইনসার্ট হয়েছে। তার মানে আমি যখন এটা আউট করব অবশ্যই প্রথমে 3 হয়ে যাবে। তার মানে আমি যদি একবার পপ ফাংশন কল করি প্রথমবার কোনটা আউট হবে, 3টা স্ট্যাক থেকে রিমুভ হয়ে যাবে। 3টা স্ট্যাক থেকে রিমুভ হয়ে যাবে। দেন আমি যদি আবারও পপ ফাংশন কল করি, দেন কোনটা আউট হবে, দেন হচ্ছে স্ট্যাক থেকে রিমুভ হবে হচ্ছে 2। দেন আমি যদি আবারও পপ ফাংশন কল করি, দেন স্ট্যাক থেকে কি হবে, আউট হবে হচ্ছে 1। তো এখন কি আমি আর কিছু পপ করতে পারবো? তার মানে কি আমি এখন পপ করতে পারবো না, কারণ স্ট্যাকটা কি এখন কি আছে, এমটি আছে। তো যখন আমাদের স্ট্যাকে এমটি থাকবে তখন আমরা বলবো আন্ডারফ্লো কন্ডিশন। তো দুটো জিনিস, হোয়েন উইল কল ওভারফ্লো যখন স্ট্যাকটা ফুল থাকবে, আর যখন স্ট্যাকটা এমটি থাকবে তখন আমরা বলবো হচ্ছে আন্ডারফ্লো কন্ডিশন। তো ফুল ইনসার্ট করার জন্য পুশ এবং হচ্ছে রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য হচ্ছে পপ। রিমেম্বার আমরা যখন পুশ ফাংশন ব্যবহার করবো অবশ্যই সেখানে প্যারামিটার দিতে হবে, বাট পপের সময় কোনো প্যারামিটার দিতে হবে না, কারণ আমার ভ্যালু বা ডেটা সবসময় টপ থেকেই কি হবে, আউট হবে। ওকে, আচ্ছা, সো পপ অপারেশনটা যদি দেখি, ফর এক্সাম্পল আমরা এই ছবিটা যদি আরেকবার চেক করে, আমরা এখানে 1 2 3 4 5 এখানে পুশ করেছিলাম। নাও উই ওয়ান্ট টু পপ দিস এলিমেন্ট। তো সে এখান থেকে শুরু হবে আবার, ফর এক্সাম্পল 1 2 3 4, ঠিক আছে, এগুলো আমরা এখন পপ করব। তো প্রথমে পপ কি হবে, টপ এলিমেন্ট, টপে আছে কত 4। তো প্রথমে পপ হবে কত, প্রথমে 5 ছিল। ওকে, এই ছবিটা দেখি, প্রথমে হচ্ছে 5 ছিল। তো 5 হচ্ছে আবার কি হয়ে যাবে, পপ হয়ে যাবে। ওকে, 5 পপ বেড়ে গেল। দেন হয়ে যাবে কত, 4। দেন কত হবে, 4 যদি হয়ে যায় তখন স্ট্রাকচার দেখতে এরকম হবে। দেন হবে কত, 3 হয়ে গেলে স্ট্রাকচার এরকম হবে। দেন হয়ে যাবে কত, 1 থাকলে এরকম। দেন হয়ে যাবে 2 বের হয়ে গেলে থাকবে হচ্ছে 1 যখন বেড়ে যাবে তখন স্ট্রাকচার অ্যাকচুয়ালি এমটি হয়ে যাবে, এবং দিস ইজ কল্ড আন্ডারফ্লো কন্ডিশন। আচ্ছা, পপ অপারেশনের জন্য আমাদের একটা অ্যালগরিদম আছে। একটা হচ্ছে যে বলতেছে যদি টপের ভ্যালু, টপ নামে ভেরিয়েবল আমরা ইউজ করতেছি টপ ভেরিয়েবল চেক করার জন্য। টপের ভ্যালু যদি ম্যাক্স হয় আমরা বলবো স্ট্যাকটা ওভারফ্লো, এখানে কোনো ভ্যালু ইনসার্ট করা, স্ট্যাকের ভিতরে আর কোনো ডেটা পুশ করা যাবে না। আর টপের ভ্যালু যদি -1 হয় তাহলে আমরা বলবো হচ্ছে স্ট্যাকটা আন্ডারফ্লো, এখানে ডেটা ইনসার্ট করা যাবে। ওকে, তো টপের ভ্যালু যদি -1 হয় আমরা বলতেছি যেটা হচ্ছে আন্ডারফ্লো কন্ডিশন। এরপরে কি করতেছি, আমরা আইটেমটাকে ইনসার্ট করতেছি। কিভাবে ইনসার্ট করতেছি, সেট আইটেম ইকুয়াল টু স্ট্যাক টপ, অ্যাসাইন টপ অফ স্ট্যাক টু আইটেম, মানে আমরা একটা ভ্যালু ইনসার্ট করলাম। তারপরে কি করতেছি, সেট টপ ইকুয়াল টু টপ -1, ডিক্রিমেন্ট টপ বাই 1 এন্ড প্রিন্ট হচ্ছে আইটেম ডিলিট করার জন্য। টপ মানে কি একটা একটা করে আইটেম কমে যাবে, দ্যাটস হয় কেটা ডিলিট হবে, রাইট, ডিলিট হয়ে যাবে। আর পুশ মানে কি একটা করে আইটেম বাড়বে, সেজন্য এখানে ছিল হচ্ছে কত, টপ প্লাস অন। তো এই লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি উইথ দ্য হেল্প অফ দিস ফিগার। ওকে, সো ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার স্ট্যাক এন্ড দ্য ক্যাপাসিটি অফ দিস স্ট্যাক ইজ 4। হ্যাঁ, সো এখন ফর এক্সাম্পল আমরা বলতেছি যে আমরা এখন এই স্ট্যাকটা আসলে কিভাবে কাজ করে। আমরা এখানে ইন্ডেক্স দিয়েছি 0 থেকে 4 পর্যন্ত, তার মানে 5 ক্যাপাসিটি রয়েছে। তো ধরে নিচ্ছি টপের ভ্যালু, টপ ইজ ইকুয়াল টু -1, রাইট, টপ ইজ ইকুয়াল টু -1। হ্যাঁ, টপ দ্বারা ইন্ডেক্সিং বোঝাচ্ছি আমরা, টপ দ্বারা আসলে কি ডিরাইভ করতেছি, স্ট্যাকের ইন্ডেক্সটা। তো টপের ভ্যালু এখানে 0, এখানে এটা মানে এই টপ যখন এই পজিশনে থাকবে, তখন
টপের ভ্যালু কত 1 হবে। টপ যখন এই পজিশনে থাকবে তখন 0 হবে, এই পজিশনে যখন থাকবে তখন 0 হবে, এই পজিশনে যখন থাকবে তখন হচ্ছে 1 হবে, এই পজিশনে যখন থাকবে তখন হচ্ছে 2 হবে। তো ফর এক্সাম্পল ইনিশিয়ালি আমরা বলতেছি কি টপের ভ্যালু কত -1, টপ ইজ ইকুয়াল টু -1, দ্যাট মিনস সামওয়্যার বিলো দ্য 0, তাই না, এই নিচের দিকে সামওয়্যার ইয়ার, ঠিক আছে। তো টপের ভ্যালু 0, 0 বিলো 0, -1 মিনস অবশ্যই 0 চেয়ে ছোট। তো ধরে নিচ্ছি সামওয়্যার বিলো 0, আন্ডার দ্য 0, এদিকে কোথাও। তো এর মানে কি আমাদের কি হবে, প্রিন্ট হবে কি, এটা কি, এটা হচ্ছে আন্ডারফ্লো, রাইট, এটা হচ্ছে আন্ডারফ্লো কন্ডিশন। এখন আন্ডারফ্লো কন্ডিশন মানে কি, underflow condition means the stack is empty and we can insert or we can push data, okay. So for example আমি এখন লিখলাম হচ্ছে push operation পারফর্ম করতে চাচ্ছি, কারণ for deleting item from stack first we have to insert item into the stack. If the item is if the stack is empty we cannot delete any element. So আমরা প্রথমে ইনসার্ট করে নিব। ফর এক্সাম্পল আমি লিখলাম push ফর এক্সাম্পল হচ্ছে 1, পুশ 1, তাহলে কি পুশ 1 মানে ফর এক্সাম্পল আমার এই আইটেমটা স্ট্যাকের ভিতরে চলে আসলো, রাইট। এখানে আমি কিছু ডেটা আইটেম হিসেবে নিয়েছি, ওকে। দেন লিখলাম ফর এক্সাম্পল লিখলাম হচ্ছে পুশ 3, সে ফর এক্সাম্পল দিলাম কত পুশ 3, তার মানে কি আমার ভ্যালু 3 স্ট্যাকের ভিতরে ইনসার্ট হলো। দেন আমি হয়তো লিখলাম ফাংশন কল করছি, পুশ হচ্ছে কত, সে ফর এক্সাম্পল 5। তো ধরেন এটা 5 যদি নিল তাহলে আমার কি এই ডেটা এলিমেন্টটা আমার হচ্ছে স্ট্যাকের মধ্যে ইন হলো, রাইট। আচ্ছা এটাই তো। আচ্ছা এখন আমি যখন পুশ করতেছি ঘটনা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এভাবে কি হচ্ছে, এখানে অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু আমরা বললাম না। তো টপের ভ্যালু কত আমরা একটু দেখি। টপ ইকুয়াল টু যদি কি হয় -1 হয়, আমরা প্রিন্ট করতেছি আন্ডারফ্লো। টপের ভ্যালু সে ফর -1 না, তার মানে আমরা অলরেডি পুশ করে ফেলছি, অলরেডি পুশ করে ফেলছি। পুশের জন্য কিভাবে কাজ করতেছে, আমাদের এক এক করে টপ কি করতে হবে, টপ বাড়াতে হবে। এই যে টপের ভ্যালু -1 না, হ্যাঁ, কারণ কি এখন হচ্ছে স্ট্যাকের মধ্যে আইটেম পুশ করেছি, ঠিক এই জায়গাটা, ঠিক আছে, স্ট্যাকের ভিতরে আইটেম কি করেছি, পুশ করেছি, পুশ করতেছি। তো টপের ভ্যালু এখান থেকে যদি দেখি আমরা পুশ ফাংশনটা আসলে কিভাবে কাজ করতে পারি, যে পুশ 1, পুশ 2, পুশ 3 তে লিখলাম, এটা আসলে কিভাবে আসলো, কিভাবে আসলো। প্রথম থেকে আসি, টপ ইজ ইকুয়াল টু -1, দ্যাট মিনস এটা আন্ডারস্কোর যদি হয়, ঠিক আছে। তো ধরে নিচ্ছি টপ ইজ ইকুয়াল টু -1 না, তাহলে আমরা পুশ করব। তো টপ ইকুয়াল টু যদি ফর এক্সাম্পল আমরা এখানে বলতেছি যে সেট টপ ইকুয়াল টু টপ প্লাস 1, ওকে, টপ ইকুয়াল টু টপ প্লাস প্লাস, ঠিক আছে, টপ প্লাস প্লাস মানে কত 0, ঠিক আছে, এক বাড়বে, -1 থেকে এক বাড়লে কি এখানে আসবে, তারপরে টপের ভ্যালু হিসাবে কত, এই যে টপ হবে এই লোকেশনে, প্রথমটার ক্ষেত্রে পুশ 1 এর ক্ষেত্রে টপ চলে আসবে এই লোকেশনে, এবং এই লোকেশনে কত চলে আসবে, স্ট্যাকের টপ ইকুয়াল টু আইটেম, স্ট্যাকের টপ ইকুয়াল টু আইটেম, টপ লোকেশনে কোন আইটেম চলে আসবে, প্রথম যে ভ্যালুটা আমরা ইনসার্ট করতেছি অর্থাৎ পুশ 1, এই প্যারামিটারের থ্রুতে যে ভ্যালুটি ইনসার্ট করে যাচ্ছে সেটা হচ্ছে এখানে চলে যাবে, টপ ইকুয়াল টু আইটেম। সেকেন্ড, তো এখানে কি লেখা আছে, স্ট্যাক টপ ইকুয়াল টু আইটেম। তো টপে প্রথমে কোনটা যাবে, পুশ 1 আমরা করেছি, তো প্রথমে হচ্ছে আমাদের পুশ 1 যাবে, দেন টপের ভ্যালু কিন্তু আবার বাড়বে, অর্থাৎ এই স্টেপটা কিন্তু রিপিট হবে, ঠিক আছে। টপ ইকুয়াল টু টপ প্লাস 1, তো টপের ভ্যালু এখন আছে কত, এই জায়গায় 0 তে আছে, তো টপ এখন কি হয়ে যাবে, টপ কিন্তু এই পজিশনে যাবে, ওকে, টপ এই পজিশনে যাবে। দেন পরবর্তীতে আপনি ভ্যালুটি ইনসার্ট করবেন, ফর এক্সাম্পল আমরা পরবর্তীতে পুশ 3 ইনসার্ট করেছি, সেটা এই লোকেশনে বসবে, দেন আবারও টপের ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে, টপ হয়ে যাবে, টপ চলে যাবে এই পজিশনে, ওকে। দেন আমরা পরবর্তী কি নিয়েছি এখানে, পুশ 5, ঠিক আছে, পুশ 5 অর্থাৎ 5 এখানে পুশ করেছি, তো টপের টপ লোকেশনে চলে যাবে 5 ভ্যালু। তো এইভাবে হচ্ছে আমরা ভ্যালু ইনসার্ট করলাম, রাইট, ভ্যালুগুলো ইনসার্ট করলাম। নাও আমরা এখন পপ অপারেশনটা যদি দেখি, আমরা পপ অপারেশনে কি বলেছি যে টপের ভ্যালু যদি -1 হয়
দেন আমরা বলবো আন্ডারফ্লো। সো এখন কি টপের ভ্যালু -1, নাও ইট ইজ 2, টপ ইজ ইকুয়াল টু 2, তার মানে এখানে আন্ডারফ্লো না, তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো, এই স্ট্যাক থেকে ভ্যালু হচ্ছে রিমুভ করতে পারবো। তো এখানে কি বলতেছি, সেট আইটেম ইকুয়াল টু টপ। তো টপ কোথায় চলে যাবে, এই পজিশনে রয়েছে, এখন এটাকে আমরা বের করে নিব। তাহলে পপ, যখন ফার্স্ট পপ অপারেশন পারফর্ম করব তখন আসলে বের হবে কোনটা, আমি এই নিচের এইগুলো একটু ডিলিট করে দিচ্ছি। নাও আমরা পপ অপারেশন পারফর্ম করব। তো প্রথম আমরা যখন পপ করব তখন কি হয়ে যাবে, প্রথমে আমার এই স্ট্যাকের টপ থেকে ভ্যালু রিমুভ হবে, তাই না? স্ট্যাকের টপ থেকে সেট আইটেম ইকুয়াল টু স্ট্যাক টপ, তো স্ট্যাকের টপ থেকে এই আইটেমটা রিমুভ হয়ে যাবে, তা স্ট্যাকের টপ থেকে সে ফর এক্সাম্পল রিমুভ হলো, এবং টপের ভ্যালু কি যাবে, টপ ইকুয়াল টু টপ -1, তো টপের ভ্যালু 1 কমে যাবে, তো টপ চলে আসবে কোথায়, এই জায়গায়। নেক্সট আবারও যদি আপনি পপ ফাংশন কল করেন, আবারও যদি পপ ফাংশন কল করেন তাহলে কি কোথায়, এই আইটেমটা এবার রিমুভ হবে, কারণ টপ কোথায় আছে, এখানে। এই আইটেমটা কি হয়ে যাবে, স্ট্যাক থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, এই আইটেমটা স্ট্যাক থেকে বের হয়ে যাবে, এবং টপের ভ্যালু কত হবে, টপ ইকুয়াল টু টপ -1, তো টপের ভ্যালু হয়ে যাবে হচ্ছে নিচে চলে আসবে। তো এইভাবে হচ্ছে স্ট্যাক এর পুশ এবং পপ অপারেশনটা কাজ করে। এরপরে যদি আপনি আবারও পপ ফাংশন কল করেন, দেন কি হয়ে যাবে, টপের ভ্যালু প্রথমে হচ্ছে এটা টপ এই পজিশনে আছে, এই ভ্যালুটা বের হয়ে যাবে, স্ট্যাক থেকে রিমুভ হবে, এবং দেন টপের ভ্যালু হয়ে যাবে কি বিলো 0, ঠিক আছে। তো টপ হচ্ছে আন্ডারফ্লো কন্ডিশনে, মানে স্ট্যাক হচ্ছে আন্ডারফ্লো কন্ডিশনে চলে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি পুশ এবং পপ ফাংশনটা কাজ করে। দিস ইজ দ্য লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ পুশ অ্যান্ড পপ ফাংশন। উই উইল সি দ্য code for this in the next lecture. Okay. The operation of stack is top element. The top element or peak element is a function in the stack which is used to extract the element present as a top. So top এতক্ষণ যেটা আমরা করলাম যে টপ এলিমেন্ট বা পিক ফাংশনের থ্রুতে স্ট্যাকের প্রথম থেকে এটা অ্যাকচুয়ালি স্ট্যাক করা যেতে পারে, নট রিমুভ, ঠিক আছে। পপ করলে জিনিসটা রিমুভ বা ডিলিট হয়ে যায়, বাট পিকের ক্ষেত্রে বা টপ এলিমেন্টের ক্ষেত্রে এটা রিমুভ না, জাস্ট সরাই ফেলা, ডিলিট করে ফেলা। is empty is a boolean function in stack definition which is used to check whether the stack is empty or not. It returns true if the stack is empty. তার মানে হচ্ছে আমরা কি করতে পারি, is empty ফাংশনের থ্রুতেও চেক করে নিতে পারি যে কোন একটা স্ট্যাক কি আছে, ফুল অর এমটি কিনা, রাইট। যদি is empty যদি কি হয়, রিটার্ন ট্রু হয়, মানে যদি ফাঁকা থাকে দ্যাট মিন্স হচ্ছে স্ট্যাকে কোনো এলিমেন্ট না থাকে, দেন is empty ফাংশন ট্রু ভ্যালু রিটার্ন করবে, আর যদি ফুল থাকে তাহলে ফলস ভ্যালু রিটার্ন করবে। another is full, এটাও কি, full is a function which is used to check whether the stack has reached its maximum limit, মানে আমার যে ক্যাপাসিটি ক্রস করতেছে সেখানে সেটার জন্য। আচ্ছা, another is size, এটাকে সাইজটা কিন্তু আমরা সাইজ ফাংশনের থ্রুতে জানতে পারি। সাইজ যে ফাংশন in stack definition we used to find out the number of elements that represent inside the stack. So এখানে অনেকগুলো আসলে আমরা অপারেশন জানতে পারলাম, পুশ, পপ, টপ, সাইজ, ফুল, ইজ নাল। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপারেশন ইজ পুশ অ্যান্ড পপ অপারেশন। সো পুশ এবং পপ অপারেশন কি, কিভাবে কাজ করে, এবং এটার অ্যালগরিদমটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাকের কিছু অ্যাপ্লিকেশন আছে। লেটস সি দ্য এক্সপ্রেশন হ্যান্ডলিং। হোয়াট ইজ ইট? ব্যাকট্র্যাকিং, রিভার্সের ডাটা, প্যারেন্থেসিস টেকিং, প্রসেসিং, ফাংশন কল। ওকে, সো হচ্ছে আমরা এক্সাক্টলি আলোচনা করি এক্সপ্রেশন হ্যান্ডলিং। এক্সপ্রেশন মানে কি, এক্সপ্রেশন আমরা বুঝি যে a প্লাস বি প্লাস সি, এগুলো কি বলি আমরা, একটা এক্সপ্রেশন। তো এই ধরনের এক্সপ্রেশন হ্যান্ডলিং গুলোর কারণে আমরা স্ট্যাক ব্যবহার করতে পারি। এটার ইমপ্লিমেন্টেশন আমরা একটু পরেই দেখবো। দেন ব্যাকট্র্যাকিং, রিভার্সের ডেটা। রিভার্স দ্যাট মিনস, রিভার্স মানে কি, রিভার্স মানে উল্টো, তাই না? রিভার্স মানে উল্টো। ফর এক্সাম্পল, আমার যদি স্ট্যাকের ভিতরে এখানে যদি আমরা একটু লিখি যে স্ট্যাকের ভিতরে আমার ফর এক্সাম্পল আমি প্রথমে হচ্ছে রিভার্স ডেটা, তো প্রথমে এখানেই ধরেন যদি দেখি যে আমরা এখানে যে অপারেশনগুলো পারফর্ম করলাম, পুশ, প্রথমে আমরা কি 1 2 3 এভাবে যে ইনসার্ট করেছিলাম, যখন আমরা এই ডেটাকে আউট করব এবং সেটাকে প্রিন্ট করব, রিভার্স আকারে প্রিন্ট করব। ফর এক্সাম্পল প্রথমে যদি আমরা এখানে কি হয়, ডেটা 1 কে ইনসার্ট করি, দেন তারপরে যদি ডেটা 3 কে ইনসার্ট করি, ঠিক আছে,
তো এটাকে যখন আমরা আউট করব পপ করব এবং সেটাকে যদি প্রিন্ট করি, অবশ্যই প্রিন্টে কিন্তু প্রথমে 3 প্রিন্ট হবে, দেন হচ্ছে 1 প্রিন্ট হবে। আমার ডেটাটা কিন্তু কি ছিল 1 3, কিন্তু যখন আমি এটাকে রিভার্স করতেছি এটা কিন্তু 3 1 হিসেবে চলে আসলো। দেন প্যারেন্থেসিস চেকিং। প্যারেন্থেসিস দ্যাট মিনস কি, প্যারেন্থেসিস বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল যদি এভাবে চিন্তা করি যে আমাদের এখানে একটা প্যারেন্থেসিস আছে, ঠিক আছে? তো এভরি প্যারেন্থেসিস কি, প্যারেন্থেসিসের নিয়ম কি, একটা প্যারেন্থেসিসের ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে, ঠিক আছে? তারপরে এটা চেক করবে যেটা ওপেনিং যদি কোনোটা থাকে সেটা ক্লোজিং আছে কিনা। তার মানে কি, এখানে যদি আরো একটা প্যারেন্থেসিস থাকে এটারও কি থাকবে, একটা ওপেনিং থাকবে এবং হচ্ছে ক্লোজিং থাকবে। লুক অ্যাট দিস পয়েন্ট। একটা প্যারেন্থেসিসের ওপেনিং যদি থাকে সেটা অবশ্যই ক্লোজিং থাকতে হবে, ঠিক আছে? তার মানে এখানে যদি একটা প্যারেন্থেসিস থাকে এটা তার ক্লোজিং থাকতে হবে। তো এই প্যারেন্থেসিস চেকিংটা স্ট্যাকের থ্রুতে করা যায়। লাস্ট হচ্ছে প্রসেসিং ফাংশন কল, দ্যাট মিনস ফাংশন কল বা রিকার্সিভ কল, দ্যাট মিনস আমরা সবাই জানি ফাংশনের কাজ কি, একই জিনিস বারবার কল করা, সেই জিনিসগুলো আমরা স্ট্যাকের থ্রুতে করতে পারি। ওকে, so this is the first part of today's lecture, and now I will start the second part. I will start from the expression handling section. Okay, so let's get started. Let's get ready for the next part.